This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ব্রাত্য বসু কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিয়ে ব্রাত্য বসুর করার কিছু নেই, কারণ ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন, আগে এদের চাকরির ফয়সালা এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায়, অসুবিধা নেই। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লি সরকার কি গন্ডগোল করেছে? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। এই জন্য তাদেরকে এই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থীর চাকরি ফিরিয়ে দিচ্ছে। তারা গিয়ে কোর্টে আপিল করুক, রাজ্য সরকার কিছু করবে না। এরাই টাকা খেয়েছে 800 কোটি, এরা চাইছে, এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য যোগ্য না আলাদা হয়। মমতা ব্যানার্জি একবারও যোগ্য যোগ্য বলেননি। তারা চান না সমাধান হোক। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। এই সরকারের উপরে কোনো ভরসা নাই। এদের উপর ভরসা করা মানে সময় নষ্ট করা। আবার আদালতই সমাধান করতে পারে। কাছে গেলে কি আছে, ডকুমেন্ট কোথাও সই করতে পারে না। তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই, আর এনারা চান না সমাধান হোক। সরকার হাইকোর্টের রায়ের পরে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে, এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, ব্রাত্য বসুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।